মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারতো, ইঞ্জিনিয়ার বানাতে পারতো, একজন কোরআনে হাফেজ বানাতে পারতো। অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে। নায়িকা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ? নায়িকা বানালে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়েও হয় না। আমি আমার ভাই বোনকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করতে চেয়েছি। আমি চেয়েছি তারা ওই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের পায়ে নিজে দাঁড়া, একটা ভালো পরিবারে তাদের বিয়ে হোক। এটাই আমি মানে আমার সন্তানের জন্য যেভাবে আমি চাইতাম, আমার ভাই বোনের জন্য তাই চেয়েছি। কিন্তু মা হিসাবে আমার মা আমার জন্য কী চেয়েছে, আমার ভাই বোনদের জন্য কী চেয়েছে। তো ওই যে বললাম না, ভালো মা খারাপ মা পার্থক্য আছে। কেউ দুধ বেচে মদ কেনে, আবার কেউ মদ বেচে দুধ কেনে। তো পার্থক্যটা হচ্ছে অনেক কিছুই। এনিওয়ে, বিদায়টা এভাবে নিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাকি জীবনটা ভালো করে থাকতে পারি। আর এই যে বলে যে আমি মানে তাদেরকে মারার হুমকি দিয়েছি, ভাই যে গড়ে সে কি ভাঙে? আমি তো পারি নাই ভাঙতে, তাহলে তো আমি তাদের ভাঙার চেষ্টা করতাম। আমার বোন বলেছে আমি তাকে মেরেছি, দূর থেকে একটা ফুটেজ দিয়ে যে আমি তাকে মেরেছি। মারা তো হচ্ছে চর মারা, জুতা খুলে মারা বা পিটানো, এগুলোকে মারা বলে। আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে, আমি ক্যামেরা নিয়ে ফেলে দিয়েছি। আমি তো কোনোদিন বলতে পারবো না আমি শাসন করেছি আমার ভাই বোনকে, কিন্তু কখনো কাউকে আমি মারিনি, বরং তাদের কাছ থেকে মার খেয়েছি। তারা আমাকে মারার চেষ্টা করেছে আমার টাকা পয়সা সয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য, হজম করার জন্য। ঠিক আছে, আমার ফ্যামিলিতে আপনি একটু জিজ্ঞাসা করবেন আমার কোন বোনটা কত টাকা ইনকাম করে বা কি চাকরি করে, কত টাকা ইনকাম করে, আমার ভাই কয় টাকা ইনকাম করে, কি চাকরি করে। হ্যাঁ, তো আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনের মানে সোর্স কিন্তু আমি ছিলাম। এখন হয়তো বড় হয়ে গেছে তারা, যে যার মতো, আমাকে চিনে না। যাই হোক, আমার এটা নিয়ে আফসোস নেই, চিনতে হবে এমন কোনো কথা নেই। আমার ভাই বোন এবং মাদের কাছে একটাই অনুরোধ, আমাকে চেনার দরকার নেই, আমাকে শুধু একটু ভালো থাকতে দিলেই আমি খুশি, আমাকে একটু সুন্দরভাবে বাঁচতে দিলে আমি খুশি। আমার কিচ্ছু লাগবে না, কারণ আমি সবাইকে দিয়ে এসেছি, আমি কারোর কাছ থেকে কিছু নেইনি। আমার ভাই বোন আমাকে খুন করতে আসে, এই যে কদিন আগেও আমাকে যখন খুন করতে এসেছিল আমি তাকে মাফ করে দিয়েছিলাম। সামি নামের যে ছেলেটা এবং আমার আপন ভাই মিলে আমাকে খুন করতে এসেছিল, আমি মাফ করে দিয়েছি। কিন্তু কদিন আগে বসুন্ধরায় ডাকাতি করতে যে ধরা পড়েছে ডিজিএফ এর পরিচয় দিয়ে, সেখানে কি মাপ পাবে? এগুলো কিন্তু আমার ওই ছোট বোনটার কর্মফল। একটা বাচ্চাকে আনলেই হয় না বা জন্ম দিলেই হয় না, তাকে লালন পালন করতে হয়, মানুষ করতে হয়। আমার মা অন্যায় কাজে সাপোর্ট না দিয়ে ভালো কাজে সাপোর্ট করলে, শাসন করলে আজকে তারা এই পথে যেত না। হায় রে দুনিয়া, একটা কথা না বললেই না। আজকে পৈতৃক সম্পত্তি নিয়ে আমার মা আর বোন যে নোংরামিটা করলো, দীপু আমার মা আর বোনকে বাসা থেকে বের করে দেওয়ার পরে দীর্ঘ 4.5 বছর 5 বছর বাবা আমার কাছে ছিল। তার সব কিছু আমি দেখাশোনা করেছি, তার ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু আমার দায়িত্বে ছিল।